হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের রেলওয়েজের যে ক্লাসটা চলছে, সেই রেলওয়েজের যে পিওয়াইকিউ সেশনটা আমরা করছি, সেই পিওয়াইকিউ সেশনে আমরা আজকে কিন্তু আরও বিশেষ কিছু রেলওয়েজের পরীক্ষার হয়ে যাওয়া কিছু বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমাদের এই ক্লাসটা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা 7টা থেকে আমাদের আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলোকে প্র্যাকটিস করছি এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের সঙ্গে সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করিয়ে দেওয়া বা পরিচয় করিয়ে দেওয়া, যেগুলো আরআরবি এনটিপিসি বলো, আরআরবি এনটিপিসি বা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে প্রশ্নগুলো এসছে। ঠিক আছে, তো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে? প্রথম প্রশ্নটা রাখছি, রেড আর্থ অ্যান্ড পোরিং রেইন। ঠিক আছে, এটা রেড আর্থ হবে, বেড আর্থ নয়। রেড আর্থ অ্যান্ড পোরিং রেইন উপন্যাসের লেখককে, অর্থাৎ যেখানে একটা টাইপিং মাঙ্কির উপর লেখা একটা উপন্যাস, সেই রেড আর্থ অ্যান্ড পোরিং রেইন উপন্যাসের লেখককে। আজকে আমাদের যে ক্লাসে কোয়েশ্চেন্সগুলো করব, বিভিন্ন পরীক্ষা তো রেলেরই অবশ্যই, কিন্তু তার মধ্যে একটা ক্যাটাগরি আমরা সিলেক্ট করেছি, যেখানে বই লেখক, তার পাশাপাশি কোন শিল্পী কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সমস্ত যেগুলো কালচারাল বিষয়গুলো এবং লিটারেচার, এই পার্টগুলোকে রেখেছি। সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর অপশন নাম্বার বি, বিক্রমচন্দ্র। তিনি একজন ভারতীয় লেখক এবং খ্যাতনামা লেখক। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো, পরের নাম্বার, রাজকুমারী রত্নাবলীর প্রেমের উপর ভিত্তি করে লিখিত সংস্কৃত নাটক রত্নাবলী রচনা বলে মনে করা হয় কোনটিকে? রেলওয়ে এনটিপিসি 12/6/2022 একটা প্রশ্নপত্র, অর্থাৎ রত্নাবলীর লেখককে বলতে হবে। কালিদাস, হর্ষ, ভবভূতি, বিশাখ দত্ত। সঠিক উত্তর অপশন নাম্বার বি, হর্ষ। রত্নাবলী ছাড়াও হর্ষের লেখা যদি আরও কিছু লেখার কথা বলি, তাহলে সেখানে হচ্ছে নাগানন্দ আসবে, নাগানন্দ। তাছাড়া প্রিয়দর্শিকা এবং রত্নাবলী তো রয়েছে। ঠিক আছে, নেক্সট, কোন অর্থনীতিবিদ দি জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি বইটি রচনা করেছেন? কে? কোন অর্থনীতিবিদ দি জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি বইটি রচনা করেছেন? একটা কথা বলি, রেলওয়েজ পরীক্ষার প্রশ্নগুলো পর্যালোচনা করতে গিয়ে যেটা দেখেছি, প্রিভিয়াস ইয়ার্সের প্রচুর কোয়েশ্চেন্স কিন্তু রিপিট হয়েছে। তো আমরা 2012 থেকে কিন্তু কোয়েশ্চেন্সগুলো করছি। প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা করে আমরা কিন্তু প্লেলিস্ট করেছি। রেলের প্লেলিস্ট আমাদের চ্যানেলে করা রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে দেখে নেবে প্রত্যেকটা ক্লাস। হেল্প তো হবেই এগুলো, ঠিক আছে তোমাদের। তো কি বলেছে? দি জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, এটা কার লেখা? সঠিক উত্তর জন মেনার্ড কিনেস। কবে? 1936, 1936 এই সময় প্রকাশিত হয়েছিল। এটা প্রকাশকাল। নেক্সট আসবো নাম্বার 4, নিচের কোন ব্যক্তি সন্তুর বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত নয়? সন্তুর যে একটা বাদ্যযন্ত্র রয়েছে, যেমন সানাই, যেমন তবলা, ঠিক আছে, তো কোন ওস্তাদ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, সেই বিষয়ে কিন্তু কোয়েশ্চেন আসে, পরীক্ষাতে আসবেই। এটা ওই রেলওয়ে এনটিপিসি শিফট 1-এর প্রশ্ন, 7/1/2021 প্রশ্নপত্র। সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর অপশন নাম্বার বি, ওস্তাদ আমজাদ আলী খান। বাকি তিনজন কিন্তু সন্তুরের সঙ্গে যুক্ত। তাহলে ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন? সরোদ। ঠিক আছে, সরোদ বাজাতেন তিনি, সরোদ বাদক, বিখ্যাত সরোদ বাদক ছিলেন। নাম্বার 5, নিচের কোন বাদ্যযন্ত্রটি ইন্দো ইসলামীয় নয়? মানে ইন্দো ইসলামীয় যে একটা সম্মিলনে তৈরি, সেরকম নয়, অর্থাৎ কোনটা ইন্ডিয়ান বলতে পারো? বীণা, তবলা, রাবাত, সিতার। সঠিক উত্তর অপশন এ, বীণা। বীণা কোনটা? মা সরস্বতীর হাতে যে বাদ্যযন্ত্রটা থাকে সেটা হচ্ছে বীণা। আচ্ছা, বীণা ছাড়াও যদি বলি যেটা ইন্দো ইসলামীয় নয়, ভারতীয়, সেটা কি? সেটা হচ্ছে সানাই। ঠিক আছে, পরে আসি। ভারতের কোন শহরে প্রতি বছর হোলির দিনটিতে এলিফ্যান্ট ফেস্টিভ্যাল উদযাপন হয়? এলিফ্যান্ট ফেস্টিভ্যাল অ্যাকচুয়ালি হোলির দিন বা হোলির আগের দিন এটা শুরু হয়ে যায়। ঠিক আছে, হোলির আগের দিন শুরু হয় এবং হোলির দিনে গিয়ে মিলিত হয়। হোলির আগের থেকে এটা শুরু হয়ে যায়।
কোন শহরে বলতে হবে? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, জয়পুর। কোথাকার জয়পুর? রাজস্থান। এখানে বেসিক্যালি রাজস্থানের যে সমস্ত দুর্গগুলো রয়েছে সেই দুর্গগুলোকে কেন্দ্র করেই কিন্তু এইখানে এই ফেস্টিভ্যালটা হয়, এলিফ্যান্ট ফেস্টিভ্যালটা হয়, এবং এটা বর্তমানে পর্যটকদের আকর্ষণের একটা বিশেষ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, এরপরে আসবো ভারতবর্ষের কোন রাজ্যে মোয়াৎসু, মোয়াৎসু বা কোথাও তোমরা এইরকম লিখবে বানানটা, মোয়াৎসু। ঠিক আছে, এই মোয়াৎসু উৎসব উদযাপিত হয় কোথায়? এটা আরআরবি এনটিপিসি শিফট 1-এর প্রশ্নপত্র 2021 সালের। নাগাল্যান্ড, রাজস্থান, মহারাষ্ট্র নাকি গোয়া? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, নাগাল্যান্ড। ঠিক আছে, নাগাল্যান্ডের কোন উপজাতির উৎসব এটা? আও উপজাতি। আও উপজাতি। তো ভারতের কোন রাজ্যে মোয়াৎসু উৎসব উদযাপিত হয়? নাগাল্যান্ডে। নাগাল্যান্ডে কোন উপজাতিটা করছেন? আও উপজাতি। ঠিক আছে, তো এই এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু অবশ্যই সাথে রাখবে। কেন্দুলি মেলা কোথায় সংঘটিত হয়? কেন্দুলি মেলা, কেন্দুলি একটা জায়গার নাম, সেই জায়গার নাম থেকেই এই মেলাটার উৎপত্তি। ঠিক আছে, কেন্দুলি মেলা কোথায় সংঘটিত হয়? রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ নাকি উত্তরপ্রদেশ? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের কোন জেলা? পশ্চিমবঙ্গের বীরভূম জেলা। বীরভূম জেলার কেন্দুলি গ্রাম, বীরভূম জেলার কেন্দুলি গ্রামে এই কেন্দুলি মেলাটা কিন্তু সংঘটিত হয়। কবে হয়? প্রতি বছর মকর সংক্রান্তির দিন। ঠিক আছে, মকর সংক্রান্তি মানে যেটা পৌষ পার্বণ, যেটাকে আমরা বলি পিঠা বানানোর উৎসব, সে মকর সংক্রান্তির দিন হয় এটা। কত সালে পরবর্তী কুম্ভমেলা উজ্জয়িনীতেও সংগঠিত হবে? উজ্জয়িনীতে। এই যে 2025-এ যেই মেলাটা হলো, সেটা কোথায় হলো? সেটা প্রয়াগরাজে হলো, তাই তো? প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে হলো। উজ্জয়িনীতে কবে হবে পরবর্তীতে? কবে এসছে পরীক্ষার প্রশ্নটা? 2021-এ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 2028 খ্রিস্টাব্দে উজ্জয়িনীতে হবে। নাসিক, উজ্জয়িনী আর প্রয়াগরাজ এই তিনটে জায়গাতে কিন্তু হয়, তাই না? না আরেকটা কোথায় হয়? আরেকটা কোথায় হয়? উত্তরাখণ্ডের কোথায়? সেটা তোমরা হোমওয়ার্ক করবে। নেক্সট, নিচের কোন উৎসবটি ফসল তোলা বা হারভেস্টের সাথে সম্পর্কিত? নিচের কোন উৎসবটি ফসল তোলা বা হারভেস্টের সাথে সম্পর্কিত? আরআরবি এনটিপিসি শিফট 1, 9/3/2021। পোঙ্গল, গুরু পূর্ণিমা, এস্টার নাকি ঈদ উল ফিতর? সঠিক উত্তর অপশন নাম্বারে পোঙ্গল। পোঙ্গল কোন কোন রাজ্যে হয়? বেসিক্যালি তামিলনাড়ুতে পাবে, তামিলনাড়ু আর আন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তামিলনাড়ু, আন্ধ্রপ্রদেশ এই দুটো রাজ্যেতে মোটামুটিভাবে এই দুটো রাজ্যতে হয় কিন্তু। ঠিক আছে, নেক্সট, বিখ্যাত সাংগাই উৎসব, এই যে কিছুক্ষণ আগে আমরা কী কী উৎসব, এলিফ্যান্ট ফেস্টিভ্যাল পেলাম, তারপর হচ্ছে আরেকটা পেলাম কি না, ওই নাগাল্যান্ডের আও উপজাতির উৎসব, এবার এটা বলছে সাংগাই উৎসব। অর্থাৎ একটা জিনিস মনে রাখবে, রেলওয়েজ কিন্তু বিভিন্ন এলাকা ভিত্তিক যে উৎসবগুলো, সেই উৎসবগুলোর প্রশ্ন কিন্তু দিয়ে থাকে, বারংবার দিয়ে থাকে। এবার একটা শিফটের কোশ্চেনে 3টা উৎসবের প্রশ্ন দিয়েছে। আজকে তো সেম শিফটেরই কোশ্চেন করাচ্ছি। ঠিক আছে, ওখানে 3টা কোশ্চেন দিয়ে দিয়েছে সেম। তো সাংগাই উৎসব কোথায় হয়? সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, মণিপুর। প্রতি বছর কোন সময় হচ্ছে এটা? প্রতি বছর 21 তারিখ থেকে 30 তারিখ। কোন মাসের? নভেম্বর মাসের। নভেম্বর মাসের 21 থেকে 30 তারিখের মধ্যে এই উৎসবটা কিন্তু হয়। তারপরে নাম্বার আরেকটা উৎসব দেখো, প্রত্যেকটা রাজ্যের যেগুলো উৎসব রয়েছে সেগুলো ভালো করে কিন্তু দেখে রাখবে। রেলওয়েজ এনটিপিসি পরীক্ষার সেম শিফটে এতগুলো মানে তোমার উৎসবের প্রশ্ন দিয়ে দিয়েছে। মামাল্লাপুরম উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? মামাল্লাপুরম, কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু? মামাল্লাপুরম কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর তামিলনাড়ু। তামিলনাড়ুতে পোঙ্গলও পেলাম কিন্তু আমরা। আচ্ছা, এখানে কি হচ্ছে, প্রতি বছর জানুয়ারি মাসের শেষের দিকে এবং বা জানুয়ারির পুরোটাই এবং ফেব্রুয়ারির প্রথম দিকে এই উৎসবটা হয়ে থাকে। নেক্সট,
আচ্ছা এখানে সালটা ভুল আছে, এখানে 1856 হবে না, এটা 1586 হবে। তোমরা একটু কারেক্ট করে নেবে, এটা 1586 হবে। 1586 সালে দ্য লিটল ব্যালেন্স, লা ব্যালেন্সিটা বা দ্য লিটল ব্যালেন্স বইটি কে রচনা করেন? আরআরবি এনটিপিসি শিফট 1 3/2/2021 প্রশ্ন। কার্লস লিনুস, গ্যালিলিও গ্যালিলাই, জেমস প্রেসকট নাকি আর্কিমিডিস? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, গ্যালিলিও গ্যালিলাই, যিনি কি আবিষ্কার করেছিলেন? টেলিস্কোপ। নেক্সট নাম্বার 14, আনটাচেবল অ্যান্ড কুলি। আনটাচেবল মানে অস্পৃশ্য, যেটা যেখানে রাখা এবং বাখা অর্থাৎ একজন সাফাই কর্মীর গোটা দিনের জীবন কাহিনী, একটা গোটা দিনের জীবন কাহিনী নিয়ে একটা উপন্যাস যেখানে রয়েছে, যেখানে তার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে যে হিউমিলিয়েশন, শেষ সন্ধ্যাবেলায় গান্ধীজির সঙ্গে দেখা হওয়া পর্যন্ত সেই সমস্ত দিনের বৃত্তান্ত, তার গোটা সমাজের তার প্রতি যে বিরূপ মনোভাব এবং গোটা সমাজের তার প্রতি যে একটা অসভ্য, অভদ্র, অসামাজিক আচরণ, সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে কে তুলে ধরেছেন? কোন লেখক? সঠিক উত্তর মুল্ক রাজ আনন্দ। তো আনটাচেবল আর কুলি কার লেখা? সেটা হচ্ছে মুল্ক রাজ আনন্দের লেখা। নেক্সট কোয়েশ্চেন, তোমাদের জন্য একটা হোম টাস্ক রয়েছে, তার আগে এটা অ্যান্সারটা নিয়ে নিই। হোয়াই আই অ্যাম আ হিন্দু, হোয়াই আই অ্যাম আ হিন্দু বইটি কে রচনা করেছে? যেখানে হিন্দু ধর্মের ইতিহাস, হিন্দু ধর্মের কালচার, ভারতবর্ষে তার অবস্থান এবং সেই লেখকের নিজের মতামত এই সম্পর্কে, যেটা 2018 সালে প্রকাশিত হয়েছে। হোয়াই আই অ্যাম এ হিন্দু এই বইটির লেখক কে? সঠিক উত্তর অপশন নাম্বার সি, শশী থারুর। কে? শশী থারুর। ঠিক আছে, তো এই 15টা কোয়েশ্চেন আজকে থাকলো। আর আজকে তোমাদের জন্য যেই আমি হোম টাস্কটা রেখেছি সেটা হচ্ছে, যেহেতু লেখক লেখিকা ইত্যাদি নিয়েছিল, তাই তোমাদের জন্য হোম টাস্ক হচ্ছে দি নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দি নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়, বা কার নাম বা কার উপাধি দি নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া? এটা তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ না এই নিচে জানাবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের রেল গ্রুপ ডির কিন্তু একটি ব্যাচ শুরু হয়েছে। রেল গ্রুপ ডির ব্যাচ জাস্ট একদিন হলো শুরু হয়েছে, আজকে থেকে ক্লাস শুরু করছি আমরা। তো সেই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। সেই ব্যাচের ফিস অনলি 599। এটা ওয়ান টাইম পেমেন্ট। তোমাদের রেল গ্রুপ ডি পরীক্ষা হওয়া পর্যন্ত সমস্ত সাবজেক্ট ওয়াইজ ডিটেলস ক্লাস, তার পাশাপাশি সেখানকার এমসিকিউ প্র্যাকটিস, মক টেস্ট সমস্ত কিছু নিয়েই। তো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, রেল গ্রুপ ডি লিখে কথাটা লিখে রেল গ্রুপ ডি কথাটা লিখবে। আর বাকি সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।